আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আমার যে গলাচিলা মুরগিটি রয়েছে যার নাম হয়েছে আকু। তো তার বাচ্চাগুলোকে আলহামদুলিল্লাহ এখন লেবুর পানি খাওয়ানো শুরু করে দিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলা, এই বাচ্চাটা ওগুলাকে আমি আলহামদুলিল্লাহ লেবুর পানি খাওয়ানো শুরু করে দিয়েছি। গত ভিডিওতে জানিয়েছিলাম এগুলোকে ভ্যাকসিনও কমপ্লিট করে দিয়েছি। ভিউয়ার্স এই বাচ্চাগুলাকে আলহামদুলিল্লাহ এখানে 14টা বাচ্চা ফুটেছিল, 14টা বাচ্চাই সুস্থ সবল আছে। ভ্যাকসিন দেওয়ার পর ওর মুরগির বাচ্চার একটু হয়, ওই ঝামেলা একটু আলহামদুলিল্লাহ হয় নাই। আলহামদুলিল্লাহ এখন এদের লেবুর পানি খাওয়ানো আজকে 2 দিন হয়ে গেছে। আশা করি 3 দিন পার হয়ে যাওয়ার পর এদেরকে জিঙ্কও খাওয়াই দেবো আর কি। নামটাই তো মনে পড়তেছিল না, এই কারণে আপনাদের বলতে একটু অসুবিধা হয়েছিল। এদের জিঙ্কের পানিও খান শুরু করে দেবো ইনশাল্লাহ। তারপর জিঙ্কের পানি খাওয়ানো শেষ হয়ে গেলে তারপরে আরেকটা রানীক্ষেতের 2য় ডোজের ভ্যাকসিন দিয়ে এদের মোটামুটি প্রাথমিক যে ওষুধ দেওয়ার যেই পর্যায়ে সেটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এগুলার নাগাল মাঝে মধ্যে লাইসোবিট বা জিঙ্ক দিতে দেবো। আলহামদুলিল্লাহ এটা সব বাচ্চাই আগের চেয়ে অনেকটা বড় হয়েছে, যে আপনাদের তো ধরে ধরে দেখাইলামই। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটাকে একদম স্পষ্টই বোঝা যাচ্ছে যে বড় হয়েছে, পাক গজায় গেছে, লেজ গজায় গেছে। যদিও এবার বড় না, কারণ এগুলার চেয়ে অনেক বড় বড় বাচ্চা আছে আমার। আর আলহামদুলিল্লাহ এদের বয়স বর্তমানে 8 দিন হবে, মিনিমাম 8-9 দিন। খুব তাড়াতাড়ি যখন এদের রানীক্ষেতের 2য় ডোজ ভ্যাকসিন দিব তখন আপনাদের তো ভিডিও আসবেই। আর হচ্ছে আমার গলাচিলা মুরগি হচ্ছে আকু। তো এটা হচ্ছে বর্তমানে আমার মুরগির বাচ্চাগুলোর আপডেট। আলহামদুলিল্লাহ 14টা ছোট বাচ্চাই সুস্থ সবল আছে আর কি। দেখতেও কতটা ভালো লাগছে যে এতগুলা বাচ্চা। যদিও একটা মুরগি মিনিমাম 25টা বাচ্চাও পালতে পারে, 25টা বাচ্চাও পালতে পারে, 30টা বাচ্চাও পালতে পারে, 20টা বাচ্চাও পালতে পারে। আর এই প্রত্যেকটা মুরগির সাইজ অনুযায়ী, ধারণ ক্ষমতা অনুযায়ী পালতে পারে। এও মোটামুটি 25-30টা পালতে পারবে। আর এখানে আছে আমার 2য় ব্যাচের বাচ্চা আর কি, মানে মিডিয়াম বাচ্চা আর কি বর্তমানের। আলহামদুলিল্লাহ আরও সুস্থ সবল আছে। যদি একটা বাচ্চাকে ধরে দেখাই তো দেখতে পাবেন এগুলার বয়স বর্তমানে 1.5 মাস চলে আর কি। 2.5 মাস ভুল করে 2.5 মাস করতে যাচ্ছিলাম। এদের বয়স বর্তমানে 1.5 মাস চলে। তাহলে আবার কেউ যদি মনে করে থাকেন যে এদের বয়স 2.5 মাস শেষ, তাহলে আমার যখন এগুলা ফুটেছিল তখনকার ভিডিও দেখতে পারেন আমার পুরানো ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই বাচ্চাগুলাকেও লেবুর পানি খাচ্ছি, কারণ এগুলাই তো পুষ্টির দরকার, কারণ এখন তো শীতকাল, এমনি তো পুষ্টি তো জনিত সমস্যা হতেই পারে। এখন যেহেতু বাইরে পশুকে আপডেটে যাই, তাহলে আমার বড়ো বাচ্চাগুলা, এই বড়ো বাচ্চা সবগুলাকে ঘরে ঢুকাই দেবো। কিছুক্ষণ পরে আইসে যে ধরবো। দেখতে পাচ্ছেন যে বড়ো বাচ্চা ঢোকার সাথে সাথেই খাবারের উপর হামলা করে দিয়েছে। বরং এটা খুলে দিই, তাহলে ভালো মতো খেতে পারবে, কারণ এরা তো এতটা এখন তো ছোটো নাই, এখন তো অনেকটাই বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 11টা বাচ্চাই সুস্থ সবল আছে, আগের চেয়ে আরও বড়ো হয়ে গেছে। এখন তো এদের ছেড়েই পারি। আর এদের আছে আমার নতুন ডিম পাড়া মুরগিটা, এই ফিট খাওয়ার ধান্দা করতেছিল। আর হচ্ছে আমার ওইটা হচ্ছে আমার কানা মুরগি। আলহামদুলিল্লাহ এও সুস্থ সবল আছে। আর এই আছে আমার 3টা বড় চীনার বাচ্চা আর কি। আলহামদুলিল্লাহ এরা প্রায় অ্যাডাল্টের কাছাকাছি চলে আসে। বর্তমানে এদের বয়স 6.5 মাসের উপরে, যদিও 7 মাস হয় নাই, সামনে মাসে 7 মাস পড়বে আর কি। আর এই যে আছে আমার ছোট চীনাসের বাচ্চা, এগুলো আলহামদুলিল্লাহ অনেকটা পড়ে গেছে। এদের বয়স বর্তমানে আনুমানিক 3 মাস হবে আর কি। এটা ছোট বাচ্চাটা, আর এটা হচ্ছে বড়োটা।
এই 2টা চীনাসের বাচ্চা, এইগুলাকে একদম একদিনকার বাচ্চা এনে বড় করছি, আর ওইগুলাকে একটু বড় বাচ্চা আনছিলাম। আর এই হচ্ছে আমার কিনা মুরগিরা, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু তো সব মুরগি ঘরে চলে গেছে। এই যে বিয়ে দেখতেছেন হচ্ছে লালচে মুরগিটা, মানে আমার ওই বড় বাচ্চাগুলার মা, যেগুলা ঘর খোলার হাতে হাতে ঘরে ঢুকে পড়লো। আর হচ্ছে আমার বাড়ির সবচেয়ে বুইড়া মুরগিটা, ওগুলা সুস্থ সবল আছে। এই হচ্ছে আমার হারুও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। আমার বাড়ির সবচেয়ে ছোট সাইজের ডিম পাড়া মুরগি, গিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। হয়তো আবারও কয়েকদিনের মধ্যেই ডিম পেড়ে দেবে। দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে বাইরে পশুপাখির আপডেট। এখন যদি তো মাছের সেটআপের দিকে যাই তাহলে ভিউয়ার দেখতে পাবেন যে মাছের সেটআপে অন্ধকার লাইটটা জ্বালিয়ে নিই, লাইট জ্বালিয়ে নিলাম। এখন এদের খাবার দিব, আজকে খাবার দেওয়া হয়নি, মানে ভিডিওতেই এদের খাবার দিয়ে ডিম কুসুম নষ্ট হয়ে গেছে, প্রায় আবার করা লাগবে তাতে। এখন এদের খাবার দেবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানেই আছে আমার মাছগুলাতে বুঝলাম না এবারে বাচ্চা পেলাম না, নাকি বাচ্চা খেয়ে ফেলেছে, আল্লাহ ভালো জানে। বুঝলাম ডিমের কুসুম একটা খাওয়ানোর বাইরে চলে গেছে প্রায়, তাও এখনো খান যাবে রে, শক্ত ফ্রিজে রাখতে শক্ত হয়ে যায়, তাই সমস্যা। এখন এই বাচ্চাগুলাকেও দিব, মানে মাছের পোনাগুনা। আলহামদুলিল্লাহ 4টা মাছের পোনাই সুস্থ সবল আছে, অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় একটা মেল মাছের সমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রায় একটা মিল মাছের সমান হয়ে গেছে। এখন এদের যে মাছের যে খাবারটা সেটা দিয়ে দেবো। এই যে ভিউয়ার দেখাচ্ছেন আমি কোয়ালিটি মাছের খাবারটা খাওয়াই। এই যে ভিউয়ার যদি বেশি বেড়ে গেছে দিতে দেয়, কারণ এদেরও দিয়ে দেবো। হ্যাঁ বেশি বেড়ে গেছে, সমস্যা নাই না, ইতু তো কালকে একটু দেরিতে করে খাবার দেবানি। তো এটা হচ্ছে বর্তমানে আমার মাছের আপডেট। আলহামদুলিল্লাহ 10টা মাছই সুস্থ সবল আছে, কোনো বাচ্চা পাইলাম না আর কি, আর সে পুরান বাচ্চাই আছে। হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ।